নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, বিভিন্ন গ্রহের সংযোগ বা ইউতি নিয়ে আমরা যে সিরিজ শুরু করেছি, এর আগে আমরা সূর্যের সাথে বাকি গ্রহদের সংযোগ, চন্দ্রের সাথে বাকি গ্রহদের সংযোগ নিয়ে আলোচনা করেছি। আজকে যে সিরিজটি শুরু করতে চলেছি সেটি হলো মঙ্গলের সাথে বিভিন্ন গ্রহের সংযোগ। আজকের পর্বে আমরা আলোচনা করব মঙ্গল ও বুধের সংযোগ নিয়ে, অর্থাৎ কারোর জন্মপত্রিকাতে কোনো ঘরে যদি মঙ্গল ও বুধ একসাথে বসে তাহলে কি ফল পাওয়া যায়। বন্ধুরা, যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার বিনীত অনুরোধ, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি প্রেস করে দেবেন। আমরা এক ঝলকে মঙ্গল ও বুধের আলাদা আলাদা যে কারকতা রয়েছে সেগুলো নিয়ে একবার দেখে নেব। মঙ্গল হলো উদ্যম, সাহস, নেতৃত্ব এবং আগ্রাসন এর কারক। আর বুধ হলো বুদ্ধি, বাণিজ্য, যোগাযোগ, বিশ্লেষণ ক্ষমতা। তাই দুটি গ্রহ যখন একসঙ্গে বসে তখন চিন্তা শক্তির সাথে কর্মশক্তির মিলন তৈরি হয়। তো মঙ্গল ও বুধের সংযোগের সাধারণ প্রভাবগুলি একবার দেখে নিই। বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ডে দ্রুততা ও উদ্যোগ, কথাবার্তায় তীক্ষ্ণতা ও যুক্তিতর্কে পারদর্শিতা লক্ষ্য করা যায়। ঝোঁকের ওপরে কাজ করার প্রবণতাও বেড়ে যায় এই ধরনের সংযোগে। এবার আমরা প্রতিটা ঘরে অর্থাৎ 12টি ঘরের এক একটিতে এই সংযোগ হলে কি ধরনের ফল পাওয়া যায় সেটা দেখব। যখন লগ্নে এই সংযোগ হয় তখন জাতক বা জাতিকা চটপটে, যুক্তিবাদী কিন্তু জেদি প্রকৃতির হয়। মাথা গরম ও কথা কাটাকাটির একটা প্রবণতা লক্ষ্য করা যায়। দ্বিতীয় ঘরে যখন এই সংযোগ হয় তখন মিষ্টভাষী কিন্তু তীব্রতা থাকে। দ্রুত উপার্জন এবং খরচ প্রবণতা লক্ষ্য করা যায়। তৃতীয় ঘরে হলে ভাই বোনদের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে দেখা যায়। লেখালেখি বা মিডিয়াতে সাফল্য লক্ষ্য করা যায়। 4 নম্বর ঘরে হলে মাতৃস্নেহ ও গৃহস্থ জীবন চঞ্চল হতে পারে। সম্পত্তি বিষয়ে বুদ্ধিবৃত্তিক ব্যবহার। 5 নম্বর ঘরে হলে প্রেমে যুক্তি ও সাহসের মিলন, সন্তান সম্পর্কিত বিষয়ে মতবিরোধ তৈরি হয়। 6 নম্বর ঘরে মঙ্গল ও বুধ, প্রতিযোগিতায় সাফল্য, শত্রু দমন ক্ষমতা। কারণ আমরা 6 নম্বর ঘরকে রোগ, ঋণ, শত্রুর ঘর বলে থাকি। যেহেতু মঙ্গল এই ঘরে বসছে তাই শত্রু দমন ক্ষমতাটা বেড়ে যায়। স্বাস্থ্য বিষয়ে চিন্তা ও দ্রুত সিদ্ধান্ত। এবার দেখব 7 নম্বর ঘরে মঙ্গল ও বুধের সংযোগ। দাম্পত্য জীবনে যুক্তিবাদী কিন্তু ঝগড়ার একটা আশঙ্কা তৈরি হয়। সঙ্গীর সাথে মনোমালিন্য হতে দেখা যায়। 8 নম্বর ঘরে মঙ্গল ও বুধ, গোপন তথ্য ও গবেষণামূলক কাজে সফল হতে দেখা যায় জাতক জাতিকাতে। ঝুঁকিপূর্ণ কাজের প্রতি আকর্ষণ লক্ষ্য করা যায়। 9 নম্বর ঘরে হলে ধর্ম ও দর্শনের প্রতি যুক্তিবাদী দৃষ্টিভঙ্গি, বিদেশ যাত্রার যোগও লক্ষ্য করা যায়। 10 নম্বর ঘরে মঙ্গল ও বুধের সংযোগে কর্মক্ষেত্রে বুদ্ধি ও কর্মদক্ষতার মিলন লক্ষ্য করা যায়। বস বা ঊর্ধ্বতনদের সঙ্গে তর্কেও জড়িয়ে পড়তে পারে। 11 নম্বর ঘরে হলে বন্ধুদের সাথে মতবিরোধ লক্ষ্য করা যায়। আয় বৃদ্ধির সুযোগ তৈরি হয় কিন্তু খরচও বেশি হতে দেখা যায়। 12 নম্বর ঘরে হলে চিন্তা শক্তি আধ্যাত্মিকতার দিকে ঝোঁকে আর ভ্রমণ ও ব্যয়ের প্রতি আকর্ষণ লক্ষ্য করা যায়। এবারে এই যোগের শুভ ও অশুভ দিকগুলি একবার দেখে নিই। শুভ দিক হচ্ছে বিজ্ঞান, চিকিৎসা, প্রযুক্তি ও ব্যবসা ক্ষেত্রে সাফল্য। আর অশুভ হচ্ছে যুক্তির অপব্যবহার, বিতর্ক প্রবণতা, হঠকারিতা। পরিশেষে এই যুগ্মতা যুক্তি ও কর্মক্ষমতার সম্মিলন। বন্ধুরা, ভিডিওর কন্টেন্ট যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব
সকলের সাথে শেয়ার করবেন। যদি আপনাদের ভিডিওর ব্যাপারে কোনো সাজেশন থাকে বা কিছু জিজ্ঞাস্য থাকে অর্থাৎ প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকে এই পর্যন্তই, সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।